সিলেটে চলছে এনসিএল টি20 ম্যাচ। সেখানে আছেন সহকর্মী হাসান আল মারুফ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, সিলেটের এই মুহূর্তে আবহাওয়া, কারণ শীতের সময় ঘন কুয়াশা তো থাকার কথা। এনসিএল তো 4টা ম্যাচ আজকেও রয়েছে, 2টো রানিং চলছে। এছাড়া যারা আসলে এই রাইডারে আছেন জাতীয় দলের, তারা টুর্নামেন্ট খেলছেন বিপিএল এর আগে, তাদের সঙ্গে আপনি কথা বলছেন। সব মিলিয়ে কেমন যাচ্ছে আজকের দিনটা? রঞ্জন, গত কয়েকদিন ঘন কুয়াশার কারণে আউটার স্টেডিয়ামের প্রত্যেকটি ম্যাচই বিলম্বে শুরু হয়েছে, সেই সাথে কোনো ম্যাচই কিন্তু পূর্ণাঙ্গভাবে শেষ হয়নি। কার্টেল ওভারের ম্যাচগুলো হয়েছে আমরা দেখেছি। তবে আজকে সকাল থেকে কোনো কুয়াশা তো ছিলই না, যথারীতি 9টার সময় ম্যাচ শুরু হয়েছে এবং প্রচুর রোদ। আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন, আমি আসলে তাকাতেও কষ্ট হচ্ছে, এত রোদ সকাল থেকে, এবং যথাসময়ে ম্যাচ শুরু হয়েছে। আজকে প্রত্যাশা এটাই এখন পর্যন্ত যে প্রথমবারের মতো হয়তো আউটার স্টেডিয়ামে আমরা পূর্ণাঙ্গ ম্যাচ দেখব। অপরদিকে মূল মাঠে এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে সবগুলোই পূর্ণাঙ্গভাবে শেষ হয়েছে, যেহেতু সেখানে ফ্লাড লাইটের সুবিধাও আছে। তবে কুয়াশা প্রথম দিকে প্রভাব ফেললেও আজকে এখন পর্যন্ত কোনো প্রভাব ফেলেনি। এবং যেমনটা আপনি বলছিলেন যে যারা জাতীয় দলের রাডারে আছে সবাই প্রায় ভালো খেলছেন। হাবিবুর রহমান, সোহান, তৌফিক খান, তুষার বেশ ভালো কিছু ইনিংস খেলেছেন। জিসান আলমকে আমরা দেখেছি ভালো খেলছেন। সেই সাথে অভিজ্ঞ যারা আছেন তামিম ইকবাল, নাইম শেখরাও কিন্তু বেশ ভালো ইনিংস খেলছেন। সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত যারা কর্তৃপক্ষ যারা আছে, বিসিবির পক্ষ থেকেও বলা হচ্ছে তারা বেশ সন্তুষ্ট, ব্যাটাররা রান পাচ্ছে, সেই সাথে বেশ কিছু বোলারও কিন্তু ভালো করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত বলা যায় এনসিএল টি20 এবারের যে আসর সেটি এখন পর্যন্ত ব্যাটার এবং বোলার সবার জন্যই আসলে ভালো যাচ্ছে এখন পর্যন্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।